নমস্কার, মুর্শিদাবাদ ভ্রমণ ডায়েরির পার্ট 2 নিয়ে চলে এলাম। আর আমাদের রুম ট্যুরটা তোমাদের দেখিয়েই দিয়েছি, তবু আরেকবার দেখিয়ে দিই। এত সুন্দর রুমটা, কি বলবো তোমাদের। আর মিস্টার এসি যথারীতি সব গুছিয়ে দিয়েছে, পরিষ্কার টিপটাপ করে দিয়েছে। দুটো বেড আছে, মামা বলছে এই বেডটাতেই ও শোবে। যাই হোক, আমরা জাস্ট ঝটপট রেডি হয়েই আমরা কিন্তু বেরিয়ে যাব লাঞ্চ খেতে। অনেকটা বেজেও গেছে, কারণ এই হোটেলে বললামই লাঞ্চ কিন্তু তোমাকে দূরে গিয়ে খেতে হবে। এদেরই রেস্টুরেন্ট আছে কিছুটা দূরে, 5 মিনিটের হাঁটা পথ। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর কালকে যেহেতু শুক্রবার, কালকে হচ্ছে হাজারদুয়ারি বন্ধ, সেই জন্যই আজকে দেখে নিতে হবে, কারণ আমরা শনিবার ফিরে যাব। এদিকে সবাই ফ্রেশ হয়ে আমরা হোটেলে চলে এসেছি। বেশ খানিকটা হাঁটা, জানো তো, জঙ্গলের মধ্য দিয়ে। দিনের বেলা ঠিক আছে, রাতের বেলা হাঁটতে কিন্তু একটু ভয়ই লাগবে মনে হয়। যাই হোক, আমরা বসে পড়েছি, জোর খিদে পেয়ে গেছে। আমি বললামই তোমাদের, এই রেস্টুরেন্টে পরমব্রতরাও খেতে এসেছিল। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমরা এখন খাবার দাবার খাবো। আদিবাবু ভীষণই চটপট করছে খাবার জন্য, প্লেট সার্ভ করে গেছে। আমরা ভাত অর্ডার দিয়েছি, ভাত, ডাল, ডিম ভাজা, এই সাধারণই মোটামুটি অর্ডার দিয়েছি, আলু ভাজা, এগুলি। চলো ঝটাপট খেয়ে নিয়ে এখান থেকে আমরা হাজারদুয়ারি দেখতে যাব। এই দেখো, আমরা টোটোতে উঠে পড়েছি, আর বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগেই। দেখেছো রাস্তাঘাট কিরকম ভিজে। মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় নেই। আর চারিদিকে সব ঘোড়ার গাড়িও রয়েছে অনেক, কিন্তু আমরা টোটো করেই এলাম, ঘোড়ার গাড়ি চাপলাম না, কারণ আমরা সব একদিনে আজকে সব ভিজিট করব না। শুধু হাজারদুয়ারিটা যেহেতু কালকে বন্ধ থাকবে, সেই জন্যে আজকে দেখে নিতে চলে এলাম। 20 টাকা করে পার পার্সন টিকিট। আর তোমার গাইড লাগবে 500 টাকা। একটা গাইডও নিয়ে নিয়েছে, দরকার ছিল না, তবুও মিস্টার বললো একটা গাইড নিয়ে নিই। চলো। আর ওয়েদারটা দেখেছো, জাস্ট বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা অসম্ভব সুন্দর। আর আদিবাবু তো বেশ ফাঁকা জায়গা পেয়ে ছুটাছুটি করছে, বেশ ভালো লাগছে ফাঁকা। আর ওয়েদারটা সত্যিই সুন্দর। এখন বাজছে 3:30 মতো, কিন্তু রোদ নেই যেহেতু আকাশটা। এর এইটা হচ্ছে হাজারদুয়ারি। এই দেখো, হাজারদুয়ারির অপোজিটে রয়েছে ইমামবাড়া। এইটা ইমামবাড়া, এটা হচ্ছে ক্লক টাওয়ার। মানে এখানকার ঘড়ি ছিল হয়তো, সেটা এখনো নেই। আর এইখানে একটা স্মৃতিসৌধ রয়েছে। সব গাইড দাদা বলছে, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, আমি আদিকে নিয়ে ব্যস্ত থাকছি, মিস্টার শুনছে। এই দেখো, এটা হচ্ছে ইমামবাড়া। আমাদের চুঁচুড়াতে যেমন ইমামবাড়া আছে, সেই রকমই ইমামবাড়া এটা। এটা একটু ছোট লাগলো, আমাদের চুঁচুড়ার ইমামবাড়াটা সব থেকে বড়। যাই হোক, চলো আমরা এবার হাজারদুয়ারির ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, সেই জন্য গাইড দাদা বাইরে থেকে যতটা সম্ভব বলে দেবে, আর ভেতরে আমরা একাই যাব। আর আমাদের বৃষ্টি পড়ছে যেহেতু, আমরা একটা ছাতাও নিয়ে নিয়েছি গাড়িতে, এই বড় ছাতাটা থাকে। আর আমার ব্যাগে একটা ছাতা আছে, মোটামুটি 4 জনের হয়ে যাবে, এই হিসাবেই বড় ছাতাটাকেও মিস্টার নিয়ে ঘুরছে, কারণ বলেই যে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর আমার হাজারদুয়ারি দর্শনে এই প্রথম, কোনো রকম কিছু অভিজ্ঞতা নেই হাজারদুয়ারি সম্বন্ধে। চলো, গাইড দাদা একটু হেল্প করে দিচ্ছে, কথাবার্তা বলছে। আর আদিবাবু দেখছে, দেখো আদিবাবু বেশ মজা পেয়েছে, জানো তো। ভিড় আছে, এই দেখো টুকিটাকি ভালোই ভিড় আছে, খুব ভিড় নেই, আবার খুব ফাঁকাও নয়, মোটামুটি। আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়েছি, এই দেখো। ঢোকার জায়গাটা আলাদা, আবার বেরোনোর জায়গাটা আলাদা, জানো তো। সেই জন্য নিচ দিয়ে ঢুকতে হবে, ওপর দিয়ে বেরোতে হবে। গাইড দাদাকে যেহেতু ভেতরে ঢুকতে দেবে না, সেহেতু ওপরে এসে সব বোঝাচ্ছে। আর এইখানে একটা কামান আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। এই দেখো, একটা কামান রয়েছে এখানে। কামান, এখানে ঘোড়াশাল, হাতিশাল, অনেক কিছুই বললো দাদা। যাই হোক, চলো, বেশ ভালো লাগছে। আর আদিবাবুর বেশি ভালো লাগছে, যেটা বলার, মানে ছোটদেরও খুব মজা পাচ্ছে আর খেলা করছে নিজের মতো করে। আর হাজারদুয়ারিতে কিন্তু হাজারটা দরজা নেই, জানো তো, ফলস দরজা আছে, জানলা আছে। আসল কাঠের কয়েকটা দরজা আছে, আর বাদ বাকি সব নকল দরজা, জানো তো, একই রকমের ফ্রেমে করা আছে। এটাই হচ্ছে হাজারদুয়ারির বিশেষত্ব। আর দরজা মোট 1000, জানলা দরজা মিলিয়ে মোট 1000, আর 900 হচ্ছে এই পাশেরটা হচ্ছে অরিজিনাল কাঠের দরজা। কাঠের দরজা হাজারদুয়ারিতে আছে 900 আসল, 100 হচ্ছে নকল। এই মোট 1000 দরজা আছে বলে বাড়িটার নাম হচ্ছে হাজারদুয়ারি।
ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, আমাদের ভেতরে মানে নিচ থেকে আমরা দেখে ওপরে চলে এসেছি। আর ভেতরে কি কি আছে জানো? ভেতরে সব রাজাদের ড্রেস আছে, তার সঙ্গে ওদের অস্ত্র, কি কি অস্ত্র ব্যবহার করতো, কাপ প্লেট, কোন খাবারে প্লেটটাতে রাখলে খাবারটা বিষ আছে কিনা, খাবারে বিষ আছে কিনা, রং চেঞ্জ হয়ে যাবে, এই ধরনের অনেক কিছু জিনিসপত্র রয়েছে। নিজেদের বর্ষাতি মানে যুদ্ধ করার সরঞ্জাম। আদিবাবু দেখে খুব খুশি হয়েছে, গান সবকিছুই ছিল। যাই হোক, বৃষ্টি পড়ছে বলে আমরা দাঁড়িয়েছিলাম। আবার আমরা হোটেলে চলে এসেছি, বাজে 6:30। আমরা চা খেতে এলাম, তার সঙ্গে নিয়ে নিয়েছি, এই দেখো কাবাব নিয়ে নিয়েছি 2 ধরনের, একটা মিষ্টি মিষ্টি কাবাব, একটা ঝাল ঝাল কাবাব, 2 রকমের 2টো কাবাব, সঙ্গে চা নিয়েছি। এটা খেয়ে দিয়ে কিন্তু আমরা হোটেলে যাব না, আমরা যাব ঠাকুর দেখতে, জানো তো। টোটো দাদাকে বললাম এখানে ভাগীরথীর ধারটাই কোথায় যেখানে ঠাকুর ভাসানো হয়, সেই দাদা বললো এই কাছেই আছে বলে আমরা টোটো চেপে সেইখানে নেমে পড়েছি। এবার ঠাকুর দর্শন করতে করতে যাচ্ছি। এই দেখো, কে বলে ঠাকুর দেখা হবে না দশমীর দিন? ঠাকুর মানে ভগবান যদি সঙ্গে থাকে সব কিছু হয়, এইরকম একটা ব্যাপার আছে বলো। এই দেখো, আমি একটু প্রণাম করে নিচ্ছি ঠাকুরের পায়ে হাত দিয়ে। সবাই বেটুকেও করাবো, আমি মাম্মা সবাইকেই বললাম একটু ঠাকুরের পা প্রণাম করে নিই, কারণ প্রত্যেক বছর দশমীর দিন এই জিনিসটা করা হয়, কিন্তু এবছর যেহেতু আমরা দশমীতে চলে এসেছি ভাবলাম হবে না, তাই মিষ্টাকে বললাম টোটো দাদাকে জিজ্ঞাসা করো না এখানে কোথায় ভাসান হয়। আর এখানে না ভাসানের আগে ডান্স হচ্ছে, মিউজিক চালিয়ে গান বাজনা করছে সবাই, তারপরে রাত্রিবেলা ভাসান করে দেবে অনেকটা রাত্রে। এখন বেজেও গেছে 9টা মতো। চলো আর 2টো ঠাকুর দর্শন করে নিই। এখানে পরপর বেশ লাইন দিয়ে ঠাকুর সাজানো রয়েছে, সব দর্শন করছি আমরা সব একটা একটা করে। দাদিবাবুও বেশ খুশি হয়েছে, জানো তো, এই সামনে থেকে এই প্রথম বুঝতে শিখেছে যেহেতু ঠাকুর দর্শন করছে, ও বেশ খুব খুশি হয়েছে। কোনটা কি ঠাকুর জিজ্ঞাসা করছে, জানার ইচ্ছাটাও তো বেশি ছোটদের। অনেক ঠাকুর দর্শন হয়ে গেছে, এবার চলো আমরা হোটেলে গিয়ে খাবার ডিনার খেয়ে একেবারে সোজা রুমে যাব। টাটা।